নমস্কার দর্শক বন্ধু, আমি কৃষ্ণকান্ত সিনহা জানিয়ে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট লাইক কমেন্ট করে শেখাম, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক বন্ধু, আমাদের ইউটিউব চ্যানেলে এখনো নতুন হলে আমাদের ইউটিউব চ্যানেলটা দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয় আসামে এসেছেন এবং আসামবাসীর জন্য বেশ কিছু অ্যানাউন্সমেন্ট করে গেছেন। কি কি সেটা আমি এক এক করে আপনাদেরকে বলে দিচ্ছি। তার আগে বাংলাদেশে গতকালকে যে হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে যেভাবে নির্মমভাবে আধমরা করে জ্বালিয়ে যেভাবে হত্যা করা হয়েছিল, বাংলাদেশ সরকার সেটা স্বীকার করে নিয়েছে। স্বীকার করার পরে মোট 7 জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ, সেটা জানিয়েছে। 7 জনকে গ্রেফতার করা হয়েছে এবং 150 জনের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছিল। মোবাইলের যে সামাজিক মাধ্যমের যে ভিডিও ফুটেজ, সেইগুলো দেখে এক এক করে এখন গ্রেফতার করা হবে বলে সেই বাংলাদেশ পুলিশ সেটা জানিয়েছে। সেই ঘটনার প্রতিবাদ আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে চলে, আমাদের শিলচরেও চলে। আজকে বিজেওয়াইএম কাছাড় জেলা কমিটির তরফ থেকে আজকে শিলচরে তার জন্য প্রতিবাদ করা হয়েছে এবং সেই বাংলাদেশের যে হিন্দু যুবক যে দীপুচন্দ্র দাসের ন্যায়ের বিচার চাইছেন সবাই। এখন প্রধানমন্ত্রী মহোদয়ের আসাম ভিজিটে আজকে প্রথম উনি গুয়াহাটির যে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে সেকেন্ড টার্মিনাল, সেটার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মহোদয়। বেশ কয়েকটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। জানা গেছে আদানি গ্রুপ আসামে বিনিয়োগ করবে 1 লক্ষ টাকা এবং আসামের বেকার যুবক যুবতীদের জন্য লক্ষ লক্ষ কর্মসংস্থান বেরোবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। জানুয়ারি মাসে কাজিরাঙ্গাতে এলিভেটেড করিডোর বানানো হবে 32 কিলোমিটার, যাহাতে সে দেখা যায় নিচের যে রাস্তা, সেই রাস্তাতে গাড়ি চলার কারণে অনেক সেই যারা আছেন সেই কাজিরাঙ্গার জঙ্গলে যে সকল জীবজন্তু আছেন দুর্ঘটনাগ্রস্ত হয়ে প্রাণ হারান। তো সেজন্যই এলিভেটেড করিডোর বানানো হবে, রাস্তার উপরে রাস্তা বানানো হবে দর্শকবৃন্দ, এবং যাহাতে কোনো ধরনের দুর্ঘটনা না হয় তার জন্য 2028 সনের ভিতরে আসামে নির্মাণ হবে দ্বিতীয় এয়ারপোর্ট টার্মিনাল। এরকম একটা বৃহৎ বড় একটা এয়ারপোর্ট টার্মিনাল হবে 28 সনের ভিতরে। হয়তো আমরা যেহেতু আমরা শিলচরবাসী বা বরাকবাসী, আমরা আশা করছি আমাদের শিলচরে যে ডলু এয়ারপোর্টটা যদি সেকেন্ড যদি হয়, এরকম গুয়াহাটির মতো যদি বড় হয়, বৃহত্তর হয়, তাহলে ভালো হবে, আমাদের জন্য ভালো হবে। ফেব্রুয়ারি মাসে গুয়াহাটি এবং উত্তর গুয়াহাটির পুল খুলে দেওয়া হবে। 21 ডিসেম্বর সেই নামরূপে 12 লাখ মেট্রিক টন উৎপাদন ক্ষমতার সার কারখানার ভূমি পূজন করবেন প্রধানমন্ত্রী মহোদয়। আসার পরে সেটা উনি করবেন। জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে আবার প্রধানমন্ত্রী আসবেন আসামে বলে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। যারা মডেলিং করতে চান শিলচরে, তাদের জন্য হচ্ছে একটা সুখবর। মিস্টার অ্যান্ড মিস শাইন অফ বরাক সিজন 1 শুরু হচ্ছে। তার জন্য অডিশন 21 তারিখে 21 ডিসেম্বরে কিডস টিনস যারা আছেন তারাও করতে পারবে, মিস্টার মিসেস ট্রান্সজেন্ডারও করতে পারবে অংশগ্রহণ। 21 ডিসেম্বরে অডিশন হবে দেবদান একাডেমি, উকিলপট্টি, শিলচর। ফাইনাল হবে 8 এবং 9 জানুয়ারি। তো আপনারা যারা যারা এই ইয়েতে সেই মডেলিং কম্পিটিশনে অংশগ্রহণ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া আছে পোস্টার নাম্বার আছে, নম্বরে আপনারা কল করে ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কাছাড় জেলার হাতিখালের ক্লাস 10-এর যে ছাত্রী সাদিয়া আক্তার, সেই সাদিয়া আক্তারকে প্রচণ্ড মারধর করে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসা চলছিল, অবশেষে মারা গিয়েছিল জমি বিবাদের কারণে। 2 পরিবারের জমি বিবাদে সাদিয়া আক্তারের প্রাণ চলে গেছে। আরও বেশ কয়েকজনের কন্ডিশন খারাপ, শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে চলছে এখন চিকিৎসা। অবশেষে সেই মৃত্যুর জন্য মোট 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যা মামলার 4 জন অভিযুক্ত গ্রেফতার করেছে। রাজু আহমেদ, আতাবুর রহমান, রইস আলী এবং শাহাবুদ্দিন, 4 জনকে পুলিশ গ্রেফতার করে নিয়েছে অলরেডি। যখন ক্লাস 10 আইয়া তাই আব্বার আর তাই বাইরে তারা মারপিট খতরা, তাই সে কোনিয়া তাই আগাইছে, তার আব্বার মারা দেখিয়া বাদে তাই আফগান যে বাঁচানি যাইবার সময় তাইরে পিটা হয়েছে। এরপরে তো তাইর অবস্থা তাই পারাইলে আসলো, তারা ঘরের সব মানুষ আই গেছেন সবরে লইয়া। পরে তাইরে পাওয়া যান না, গিয়া পাওয়া গেছে তাই একদম হুতন পার বাদে তাইরে তুলি আনিয়া ও তাইরে হসপিটাল হয়ে গেছে। হসপিটাল যাওয়ার বাদে আমরা স্কুলও খবর আইসছে, তাই সিরিয়াস একদম। আমরা হেড স্যারে কইছেন সবরে দোয়া করবার লাগে, তখন আমরা তো জানি না সাদিয়ার অবস্থা। আজকে সকালে শুনছি সাদিয়া মারা গেছে। ফাঁসি চাই আসামির, আমরা আসামির ফাঁসি চাই। তাই এখন বর্তমানে HLC এক্সাম দিত, তাই কিতে কিছু আশা নাইনি। আমরা জলদি বিচার চাই, ফাঁসি চাই আমরা সব আসামি। বদরপুরের শ্রী শ্রী জংলা কালীবাড়িতে মকর সংক্রান্তি উৎসব ও যজ্ঞ 14 এবং 15 জানুয়ারি 2 দিনের মেলা হবে। প্রস্তুতি এখন চলছে, কমিটির তরফ থেকে সেটা জানিয়ে দেওয়া হয়েছে।
হুজাইয়ের যমুনামুখ সেই কানপুর রেলওয়ে সেকশনে আজকে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় প্রায় 7 জন, বেশ কয়েকজন সেই হাতি নিহত হয়েছে। বন্য হাতি যারা সেই রেলের রাস্তা ক্রস করছিল সে সময় চলে আসে সেই রেলটা এবং ধাক্কা দিয়ে দেয় এবং বেশ কয়েকটা বন্য হাতি মারা গেছে বলে এরকম জানা গেছে। দর্শকবৃন্দ, আজকের জন্য এতটুকুই। তাড়াতাড়ি ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়, ফ্যান্সি কাপড় এবং শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সঙ্গে থাকবে বাম্পার অফার। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে।